ছেলে কাউমিতে পড়াই আনলো, বড় আলেম বানাইবে। এখন সে কইছে মিলাদ লাগে না, বাপে আমরা গেলে অর্ধেক খারায় অর্ধেক বই খায়। কিন্তু আমার মাঝে মাঝে অবাক লাগে, কষ্ট লাগে, কিন্তু বলতে পারি না, যে নিজে 15 দিনের বীর মুজাহিদ, জানে মালে অনেক চেষ্টা সাধনা সে করে, কিন্তু তার নসল কিয়ামত পর্যন্ত যারা আসবেন তারা 15 দিনের হবেন কিনা, এই চেষ্টাটা যখন দেখি তার মধ্যে নাই, তখন আমার কাছে খুব অবাক মনে হয় তার এই সব পরিশ্রমটা, যে কি কারণটা কি। وَإِذِ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم। না, আমিও হাফেজ হয়েছি। অস্ট্রেলিয়াতে 15 বছর তারাবি পড়াইছি। মিশরের হাফেজ, জর্ডানের হাফেজ, বড় বড় দেশের হাফেজদের সাথে তারাবি নামাজ পড়াইছি। তারা কোনোদিন জানে না যে এই আয়াতের মৌলিক শিক্ষাটা কি। অথচ এখানে ছোট্ট বাচ্চা গুছিয়ে কথা বলতে পারে না, কিছুই বলতে পারে না, এতটুক ছোট বাচ্চা সে মৌলিক শিক্ষা বলে দিছে। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকেই আপনাদেরকে কুপরামর্শ দেয় যে ওখানে আর ভালো পড়া হচ্ছে না, বিদায় আপনার ছেলেটা আমার এখানে দেন, আমার এখানে দেন বলে অন্যদিকে ভাগিয়ে নিচ্ছে। কিন্তু যারা এই কাজগুলো করছেন, মনে রাখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার থেকে আপনারা কিন্তু মাপ পাবেন না। 2টা বছর দিনের দিন বলি নাই, রাতের রাত বলি নাই, মানুষের দাঁড়ে দাঁড়ে গেছি, হাতে ধরছি, পায়ে ধরছি, কারো কাছ থেকে একটা গাছ, কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট, কারো কাছ থেকে এরকমের করতে করতে হিফজুল কোরআন বিভাগকে যখন শুরু করে গেছি, কিন্তু কষ্ট লাগে। আমার স্নেহের মানুষরা, আমার কাছের মানুষরা, আমার আদরের মানুষরা, যারা আমারে ওস্তাদ মানে, যারা আমারে সম্মান করে, আমারে মাথার তাজ মনে করে, অথচ আমার ভাই তাকে আঘাত দিয়ে কথা বলে, ওদের এই কথাগুলো আমার গায়ে সয় না। আসলে আমার আর প্রাপ্তির আজকে কিছু নাই। যখন দেখেছি আমার নায়েবে রাসূলের চোখ থেকে পানি পড়েছে। আসলে প্রত্যেকেরই তো ত্যাগ থাকে, আমরাও তো সব কিছু ছেড়ে এখানে পড়ে আছি। আমার শ্রদ্ধেয় নায়েবে রাসূলের চোখ থেকে পানি বের হয়েছে, যে দোয়া, যে তার যে খুশির পানি, আজকে আমার জীবনে এর থেকে আর কোনো প্রাপ্তি নাই। আমার স্নেহের সন্তান তাকসিস ও হেফজের ছাত্রদেরকে বলবো, দেখো নায়েবে রাসূলের কতটুকু দয়া, দরদ, ভালোবাসা, স্নেহ, মমতা তোমাদের প্রতি। তোমরা তো জীবনের কলিজাটা কাইটা তার পায়ের জুতো বানাইলো, এটা আমরা সবাই মিলে পরিশোধ করতে পারবো না। আপনারা তাকসিস হেফজ নুরানিতে ছাত্র দিবেন না, আমানত দিবেন, আমানত। আপনার ওই সন্তানটা আমরা সন্তান হিসাবে নেই। আল্লাহ সাক্ষী, আমাদের হয়তো আচরণে ভুল হতে পারে, হয়তো আমাদের পরিকল্পনায় ভুল হতে পারে, হয়তো আমাদের পরিশ্রমে ভুল হতে পারে। আল্লাহর কসম, আমাদের নিয়তের মধ্যে যাররা পরিমাণ কোনো ত্রুটি বিচ্যুতি নাই। وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِي وَقِيلَ مَنْ رَاقٍ وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ إِلَى رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ فَلَا صَدَّقَ وَلَا صَلَّى وَلَكِنْ كَذَّبَ وَتَوَلَّى। হারফ টিভি, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। থেকে এক মুঠো মিষ্টি গোলাপের শুভেচ্ছা এখানে উপস্থিত প্রতিটি ব্যক্তির জন্য। মহান রব্বুল ইজ্জত, মহান আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন মহাগ্রন্থ আল কোরআন। আমাদের সকল মানব জাতির জন্য এটা হেদায়েতের বার্তা।
সম্মানিত সুধী, সেই আল কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা অনুষ্ঠান হার্ফ কোরআনের জ্যোতি প্রতিভার সন্ধানে 2025-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তাহসিন বিল্লাহ। আজকে আমাদের মাঝে যারা বিচারক প্যানেলে রয়েছেন, চলুন তাদেরকে পরিচিত করিয়ে দিয়ে আপনাদের সাথে। আজকে আমাদের অনুষ্ঠানে বিচারক হিসেবে রয়েছেন হজরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব, সম্মানিত ছোট জামাতা দুধাল দরবার শরীফ, সম্মানিত আরবি প্রভাষক পাঙ্গাশিয়া কামিল মাদ্রাসা। আমাদের মাঝে বিচারক হিসেবে রয়েছেন হজরত মাওলানা তানভীর হাসান আল মাহমুদ, সম্মানিত পরিচালক হজরত হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন, সম্মানিত মুহতামিম জামিয়া ওয়াহিদিয়া আল ইসলামিয়া তাকসিস। আমাদের মাঝে আরও বিচারক হিসেবে রয়েছেন হজরত মাওলানা ইয়ামিন মুহতামিম মাদিনাতুল উলুম দোবাশিপাড়া মহিলা কওমি মাদ্রাসা। আমাদের মাঝে আরও বিচারক হিসেবে রয়েছেন হাফেজ জায়েদ হাসান সাহেব, সম্মানিত প্রধান হাফেজ হজরত হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি তাহফিজুল কোরআন মাদ্রাসা দুধাল দরবার শরীফ। আমাদের মাঝে আরও বিচারক হিসেবে রয়েছেন হাফেজ তামিমুর রহমান, প্রধান হাফেজ জামিয়া হাশেমিয়া আল আরাবিয়া মাদ্রাসা। সম্মানিত সুধী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানটি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আমাদের দরবারের সম্মানিত বড় পীর সাহেব হুজুর কেবলা। এবং সময়ের সংকীর্ণতায় আমি আমাদের মেহমান বৃন্দুদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত এবং তাদের কাছেও দুঃখ প্রকাশ করছি। সম্মানিত শুধু আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আজকে আমাদের 25 জন প্রতিযোগীর মধ্য থেকে কয়েক রাউন্ডে বাছাই করে প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে আমাদের এই ফাইনাল রাউন্ডে মোট 6 জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আজকে এই অনুষ্ঠানের প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি অট্ট মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবু বকর। প্রথমেই তেলাওয়াত প্রতিযোগিতা নিয়ে মঞ্চে আসছে মোহাম্মদ আবু বকর। আজকের অনুষ্ঠানে যে প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন তাদের প্রতিযোগিতার নিয়মগুলো আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি। প্রথমে তাকে পবিত্র কোরআনের কোনো একটি সূরার আয়াত থেকে প্রশ্ন করা হবে, তাকে সামনে তেলাওয়াত করতে হবে এবং বিচারকগণ হাসবুক বলার সাথে সাথে সেখানে তেলাওয়াত সে আয়াতে শেষ করবে। পরবর্তীতে তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে, যেটা আমাদের মরহুম নায়েব রাসূল শাহ আব্দুল ওয়াহিদ দুধালী রহিমাহুল্লাহ স্বপ্ন ছিল যে রুকুভিত্তিক শিক্ষা বা কোরআনের আয়াতের মৌলিক শিক্ষাটা যেন সেই যে হাফেজ হবে সে যেন বলতে পারে। আমাদের এখানে ইতিমধ্যেই আমাদের এই শিক্ষাবর্ষে সেই নিয়মটা সেই শিক্ষাটা চালু করা হয়েছে আমাদের পিসা হুজুরের নির্দেশে। তো এই প্রতিযোগিতায় এই অংশটাও থাকবে, তাকে সেই আয়াতের মৌলিক শিক্ষা জিজ্ঞাসা করা হবে এবং তাকে সেখান থেকে বলতে হবে। তো প্রথমেই আমাদের প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে মোহাম্মদ আবু বকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ই'তাসালতুমুহুম ওয়া মা ইয়া'বুদুনা ইল্লাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم
إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا আবু বকর তুমি সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত তেলাওয়াত করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون তুমি আপনার আয়াতের মৌলিক শিক্ষা বলবে হাদি অর্থাৎ আখিরাতের পথ প্রদর্শনকারীগণ নবী বা রাসূল নাইবে রাসূল সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাইবে রাসূল সর্বপ্রথম নাইবে রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ জামানার নাইবে রাসূল হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। মরহুম নায়েব রাসূলের একটি স্বপ্ন আপনাদের সামনে পূরণ হচ্ছে দেখে আপনাদের কেমন লাগছে? সকলে সেই বুলন্দ আওয়াজে বলবেন মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এবারের প্রতিযোগী মোহাম্মদ সুলাইমান, প্রস্তুত থাকবে মোহাম্মদ আব্দুস শাকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم
جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون صدق الله العلي العظيم সুলাইমান তুমি সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত তেলাওয়াত করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم মালি বন্দিগি জায়েজ পন্থায় মাল উপার্জন এবং আল্লাহ তাআলা বিধান মোতাবেক মাল ব্যয় করা। মালি বন্দিগির বিভাগ তিনটি: সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা। সংসার রক্ষা সংসারিক জলে কাজে মাল ব্যয় করা। ধর্ম রক্ষা আল্লাহ দিন সারা বিশ্বে প্রচার ও কায়েম রক্ষার জন্য মাল ব্যয় করা। গরিব রক্ষা মানুষের অভাব দূর করার জন্য মাল ব্যয় করা। এই তিন বিভাগে মাল ব্যয় করতে হইবে, অন্যথায় বকিল শ্রেণীভুক্ত হইয়া আখিরাতে মহা অপরাধী ও দোজখী সাব্যস্ত হইতে হইবে। প্রকাশ থাকে যে যাকাত, ফিতরা ইত্যাদি ইহা শুধুমাত্র ধনীদের বা ফরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এবারের প্রতিযোগী মোহাম্মদ আব্দুস শাকুর। প্রস্তুত থাকবে মোহাম্মদ মিনহাজ। আমাদের এবারের প্রতিযোগী আমতলীর বন্ধু মোহাম্মদ আব্দুস শাকুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقالوا لن تمسنا النار إلا أياما معدودة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون আব্দুস শাকুর তুমি সূরাতুল মায়েদার 67 নম্বর আয়াত তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول
فبلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين কুরআন ও দিন প্রচারকে তাবলিগ বলে। তাবলিগ তিন প্রকার: তাবলিগে খাস, তাবলিগে আম, তাবলিগে হুকমি। তাবলিগে খাস অধীনস্থ লোকদিগকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা, পূর্ণাঙ্গ দিন শিক্ষা ও আমলের তাগিদ করা। তাবলিগে খাস পুরুষ মেয়ে লোক সকলের জন্য ফরজ। তাবলিগে খাস করিবার জন্য কোরআন হাদিস তত্ত্ববিদ আলেম হওয়া শর্ত নহে। তাবলিগে আমভাবে কোরআন প্রচার করা, সর্বসাধারণকে সমভাবে আল্লাহর পথে আহ্বান করা। তাবলিগে আম ফরজে কিফায়া। তাবলিগে আম করিবার জন্য কোরআন হাদিস ফিকহ ও তাসাউফ তত্ত্ববিদ আলেম হওয়া শর্ত। তাসাউফ বিন বেআলেম জাহেলদের আম তাবলিগ আমজ করা নিষেধ, বরং জাহেল ওয়াজদের থেকে দূরে থাকা ওয়াজিব। তাবলিগে হুকমি রসুল বানাইবা রসুলগণকে দিন প্রচারের কাজে টাকা পয়সা ইত্যাদি দিয়ে সর্বতভাবে সাহায্য করা। তাবলিগে হুকমি ওয়াজিব। তাবলিগে হুকমির ফান পাঁচটি: রোজগার ফান্ড, ফসল ফান্ড, মুষ্টি ফান্ড, ওয়াকফ ফান্ড, যুদ্ধ ফান্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে জোরে বলেন মাশাআল্লাহ। আমাদের এবারের প্রতিযোগী কিশোরগঞ্জের বন্ধু মোহাম্মদ মিনহাজ। প্রস্তুত থাকবে মোহাম্মদ সরওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن للمتقين عند ربهم جنات النعيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن للمتقين عند ربهم جنات النعيم. أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون. তুমি সূরা জারিয়াতের 57 নম্বর আয়াত তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. মাত্র আয়াতের মৌলিক শিক্ষা বলো। আল্লাহর বন্দেগি তিন ভাগ: রুহানি বন্দেগি, জিসমানি
বন্দিগি মালি বন্দিগি রুহানি বন্দিগি আত্মার দ্বারা যে বন্দেগি করা হয় তাহাকে রুহানি বন্দেগি বলা হয় মাল দ্বারা যে বন্দেগি করা হয় তাহাকে মালি বন্দেগি বলা হয় দেহের দ্বারা যে বন্দেগি করা হয় তাহাকে জিসমানি বন্দেগি বলা হয় এই তিন বন্দিগির আমলকারীকে সিফাতি বা কামেল মুমিন বলা হয় সিফাতি বা কামেলের মুমিনের ঠিকানা জান্নাত হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ, সকলে জোরে বলি মাশাআল্লাহ। আমাদের এবারের প্রতিযোগী আমতলীর বন্ধু মোহাম্মদ সরওয়ার, প্রস্তুত থাকবে মোহাম্মদ বাকি বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووجوه يومئذ باسرة. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاكرة كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى صدق الله المولانا العظيم মাশাআল্লাহ। সরওয়ার, মুসলিম শরীফের ইবারতে উল্লেখ আছে ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তা'খুযুনা দীনাকুম। অত্র ইবারতের মৌলিক শিক্ষা বলো। আলেম পীর ওয়াইজ হাদি ও আমির দুই ভাগে বিভক্ত কামেল নাকেস কামেল খাঁটি নাকেস জাল কামেল খাঁটি ফিকা ও তাসাউফ ততবিদ কিতাবি শর্ত বিশিষ্ট উপাধি নায়েবে রাসূল অনুসরণ করিলে বেহেশত নাকেস জাল ইলমে কলফ ইলমে তাসাব্বিহিন কামেল সাজিলে নায়েবে শয়তান অনুসরণ করিলে দোজখ। সকলে বলি মাশাআল্লাহ। আমাদের এবারের প্রতিযোগী গলাচিপার বন্ধু মোহাম্মদ বাকি বিল্লাহ, আমাদের সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ বাকি বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون فاصبر صبرا جميلا إنهم
يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه صدقت يا رب العالمين বাকিবুল্লাহ সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। অত্র আয়াতে আল্লাহ তাআলা ইসলামের ভিতরে পূর্ণভাবে প্রবেশ করতে বলেছেন। ইলম ছাড়া তো আমল আসে না। প্রবেশ করতে হলে তো আমরা জানি যে ইলম অর্জন করতে হবে। শরীয়তের মাসালা কত ভাগে বিভক্ত? শরীয়তের মাসালা 3 ভাগে বিভক্ত। আকাইদ তাসাউফ ফিকা, আকাইদ ইমানের মাসালা ফিকা, দেহের মাসালা তাসাউফ আত্মার মাসালা ফিকা। 2 ভাগে বিভক্ত। ইবাদত মুআমালাত তাসাউফ 2 ভাগে বিভক্ত। মৌলিকাত মুনজিয়াত ইবাদত 10টি। ইলম আকাইদ হক নামাজ যাকাত রোজা হজ তিলাওয়াত কোরআন জিকির দোয়া তারতিবুল আওরাত মুআমালাত 10টি। খানা পিনা নিকাহ রোজা হালাল হারাম দুস্তি সাবাত নির্জন বার সফর পিতা মাতা সন্তানের হক আত্মীয় স্বজন পাবাদি বিষয়ক পীর মুরিদের হক মৌলিকাত 10টি। কিবর হাসাদ বগজ গজব গীবত হিরস কাযব বকুল রিয়া গুরু মুনজিয়াত 10টি। তাওবা সবর শুকর তাওয়াক্কুল ইখলাস খাউফ রাজা মুহাব্বত মুরাকাবা মুহাসাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে জোরে সরে বলি মাশাআল্লাহ। আপনারা আমাদের কাছে যে আমানতগুলো দিয়েছেন আপনাদের নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে আপনাদের আমানতগুলো আমরা কত সঠিকভাবে আমরা তাদেরকে গড়ে তোলার চেষ্টা করছি। তো সময় সংক্ষিপ্ততার কারণে আমরা দীর্ঘায়িত করব না। আপনারা এখানে জানেন এখানের আমাদের বিশেষ শাখা তাকসিস বিভাগের আপনারা যে সন্তানদেরকে দিয়েছেন তাদেরকে যেভাবে আমরা গড়ে তুলি, আপনারা আমাদের আমানত হিসাবে আপনাদের সন্তানকে দিয়েছেন, আমরা কিভাবে গড়ে তুলছি সেটা দেখানোর আজ ইচ্ছা ছিল। সময় সংক্ষিপ্ততার কারণে আমরা সেটা দেখাতে পারছি না সকলকে। শুধু একজন আসবে, আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের এখানে প্রত্যেক ছাত্রকে বক্তৃতা করতে হয়, বক্তৃতা দেওয়ার যোগ্যতা সম্পন্ন করতে হয়। এলেম শেখার পাশাপাশি এই এলেমগুলো যেন তারা দায়ী হয়ে পূর্ণাঙ্গ দিনকে সম্প্রসারণ করার জন্য তারা যেন এগুলো প্রচার করতে পারে, প্রত্যেকে যেন একজন দায়ী হতে পারে, সেজন্য আমরা গড়ে তোলার চেষ্টা করছি। আমাদের প্রত্যেক মাসে কয়েকটি রাউন্ডে তাদের প্রতিযোগিতা হয়, সমস্ত ছাত্র অংশগ্রহণ করা বাধ্যতামূলক। তো আমাদের গত মাসে যে ছাত্রটি প্রথম হয়েছে সেই ছাত্রটিকে ডেকে নিচ্ছি আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তৃতা করার জন্য। আমাদের এ পর্যায়ে বক্তৃতা নিয়ে মঞ্চে আসছে মেশকাত হাওলাদার, ছাত্র জামিয়া ওয়াহিদিয়া আল ইসলামিয়া তাকসিস। বক্তৃতার পূর্বে আমি একটু প্রশ্ন করি আমাদের এলেম শেয়ারের জন্য একটু। আচ্ছা বলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য আমাদের মাঝে কয়েকটি জিনিস রেখে গেছেন, তাদের মধ্য থেকে আপনারা বলেন এলেম শেয়ার করেন কি কি? আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। জামিয়া তিরমিজি 3786 নম্বর হাদিস। হযরত জাবের ইবনে আব্দুল্লাহর বর্ণনা, তিনি বলতেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজের দিন আরাফার ময়দানে দেখলাম। ওহু আলা নাকাতিল কসওয়া, তিনি তার উটনি কসওয়ার উপরে ছিলেন, ভাষণ দিচ্ছিলেন। ফাসামিআতু, আমি শুনলাম ইয়াকুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে ইয়া আইয়ুহান নাস, হে লোকসব, ইন্নী কদ তারাকতু ফীকুম, হে লোকসব, আমি তোমাদের মাঝে এমন জিনিস রেখে যাচ্ছি মান আখাযতুম বিহি লান তাদিল্লু, তোমরা যদি সেটাকে আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। 1 নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া হিজরাত আহলে বাইতি, 2 নম্বর আমার পরিবার, আমার আহলে বাইত। আপনি বললেন কোরআন আর বললেন সুন্নাহ। এটা একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলি, সেখান থেকে বলছেন। এখন বলেন তিরমিজি শরীফের এই হাদিস না পড়ে কেউ আলিয়া মাদ্রাসায় হাদিসে কামেল পাশ করতে পারছে? কেউ কি দাওরা পাশ করতে পারছে? তাহলে সমাজের মধ্যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছে 3টা জিনিস, অলরেডি সেখান থেকে একটা মাইনাস করা হয়েছে না হয় নাই? আমরা এই যেই সমস্ত জায়গাগুলো যেভাবে মাইনাস করা হয়েছে ওই জায়গাগুলো ওদেরকে ট্রেন আপ করে
দলিল সহ এদেরকে সেগুলো শিখাচ্ছি, সেই বিষয়গুলো নিয়ে যাতে করে আপনাদের কাছে দায়ী ইলাল্লাহ হিসাবে যেতে পারে। এভাবে করে তাফসীর বিভাগে প্রতি মাসে একটা বিষয়, সফর মাসে বিষয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া 3টি আমানত, কোরআন, সুন্নাহ, আহলে বাইত। এর উপর আমাদের তাফসীরের প্রত্যেকটা ছাত্র বক্তৃতা করতে হয়েছে। প্রত্যেক সপ্তাহে সেখান থেকে 3 জন ভার্সিটির থার্ড হয়েছে, 3 সপ্তাহে 3 9 জন হয়েছে। সেখান থেকে চতুর্থ সপ্তাহে আপনার ফাইনাল রাউন্ড হয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারিত হয়েছে। আপনার সামনে যে ছেলেটি আছে ওর বাড়ি হলো কুয়াকাটাতে, ওর দাদা শাহবান আলাদা সাহেব ছিলেন এখানে, খুব খাস মুনি ছিলেন, উনি ইন্তেকাল করেছেন। উনি আমার হাতে নায়েব রাসূলের হাতে আমানত দিয়ে দিয়েছিলেন। আমরা তার চেষ্টা করেছি নার্সিং করার। ওই বক্তৃতা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিল। ওর একটা বক্তৃতা আপনাদের সামনে এই বিষয়ের উপরে। দেখেন যে আজকে অলরেডি 3টা বিষয়ের একটা কিন্তু আমাদের জেল থেকে, সমাজ থেকে, মসজিদ ও ময়দান থেকে অলরেডি বিদায় হয়ে গেছে। সেই জায়গাগুলো যাতে আপনারা উদ্ধার করতে পারেন দলিলের ভিত্তিতে, এই জন্য এদেরকে প্রতিষ্ঠিত করছি। 2 মিনিট সময় শুনে দোয়া করে দিবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দুধল নায়েবে রাসূল দরবার শরীফে পবিত্র কোরআন প্রচার ও পূর্ণাঙ্গদিন শিক্ষার তালিমি মাহফিলে উপস্থিত আছেন দুধলের আলা হযরত বড় পীর সাহেব হুজুর কেবলা, আর উপস্থিত আছেন অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম। সকলের কাছেই নিবেদন করছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজ আমি এখানে যে উদ্দেশ্যে দাঁড়িয়েছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মহান 3টি আমানত, কোরআন, সুন্নাহ ও আহলে বাইত। এই 3টি বিষয় এমন যা মুসলিম উম্মাহের হৃৎপিণ্ড ও পথদ্রষ্টা। দুঃখজনক হলেও সত্য, আজ কেবল আমরা 3টির মধ্যে 2-1টির কথা বলি আর বাকিগুলোকে অবহেলা করে থাকি। প্রিয় সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বা'দি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এগুলোকে আঁকড়ে ধরবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। 1 আল্লাহর কিতাব, 2 আমার সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, ইন্নী তারিকু ফীকুমুস সাকালাইনি কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইত। আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, 1 আল্লাহর কিতাব, 2 আমার আহলে বাইত। প্রিয় সুধী, এই 2 হাদিস মিলে আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে 3টি পাথর রেখে গিয়েছেন, কোরআন, সুন্নাহ ও আহলে বাইত। এই 3টি বিষয় এমন যা মুসলিম উম্মাহের হৃৎপিণ্ড ও পথদ্রষ্টা। প্রিয় সুধী, প্রশ্ন উঠতে পারে, আজ কেন শুধু সুন্নাহ বলা হয়, আহলে বাইতকে ভুলে যাওয়া হয়? কারণ একটাই, আমাদের অজান্তে আহলে বাইত বিদ্বেষী নাসিবীদের বিষাক্ত প্রভাব আমাদের মন মগজে গেঁথে গেছে। আজ আহলে বাইতের মানাকে বর্ণনা করলে নাসিবীদের মাথা গরম হয়ে যায়। তাহারা ভাবে আহলে বাইতের মুহাব্বত মানে কোনো নির্দিষ্ট মাযহাবের অনুসরণ। আমি বলবো না, আহলে বাইতের মুহাব্বত মানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পেকিদাকিয়া। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? প্রিয় সুধী, আপনাদেরকে জানতে ইচ্ছে হয় না আহলে বাইত কারা? আহলে বাইত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের উত্তরসূরি যারা এই দিনকে বাঁচিয়ে রেখেছেন। প্রিয় সুধী, বর্তমানে আজ এমন এক জামানায় আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কথা বললে শিয়া বলে গালি দেয়। এটা কতটা দুঃখজনক। আমাদের দায়িত্ব হলো কোরআনকে হৃদয়ে ধারণ করা, নবীর সুন্নাত অনুসরণ করা, আহলে বাইতের মুহাব্বত অন্তর গেঁথে রাখা। পরিশেষে রব্বে কাবার কাছে আরজি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের অন্তরকে কোরআন, সুন্নাহ ও আহলে বাইত মুহাব্বত দ্বারা পরিপূর্ণ করে দেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া তাওফিক ইল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের সময় সংক্ষিপ্ত তাই আমরা অনুষ্ঠান দীর্ঘায়িত করবো না। আমাদের
বক্তাকে আমাদের এক দিনী ভাই পুরস্কৃত করেছেন। সকলে বলেন মাশাআল্লাহ। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে সম্মানিত সুধী, আমাদের ঢাকার সম্মানিত আরো একজন মেহমান আমাদের এই বক্তাকে পুরস্কৃত করেছে। সকলে বলেন মাশাআল্লাহ। আপনাদের আমাদের দিনী ভাইদের মধ্যে থেকে আমাদের আরো একজন দিনী ভাই আমাদের এই ছোট বক্তাকে পুরস্কৃত করেছে। সকলে বলেন মাশাআল্লাহ। আমরা মরহুম নায়েব রাসূলের জীবনের রেখে যাওয়া যে কটা স্বপ্ন ছিল তার মধ্যে অপূরণীয় একটা স্বপ্ন ছিল, মানে যে আমাদের এখানে একটা হিফজ মাদ্রাসা হবে যেখানে রুকু ভিত্তিক শিক্ষা হবে। প্রচলিত যে আমাদের হিফজ মাদ্রাসাগুলো শুধু রচন যে মুখস্থ করানো হয়, কিন্তু তারা কোরআনের মৌলিক শিক্ষা বলতে পারে না। কিন্তু আমাদের এখানে এমন একটি হিফজ মাদ্রাসা হবে যেখানে রুকু ভিত্তিক শিক্ষা হবে, কোরআনের মৌলিক শিক্ষা আমাদের প্রত্যেকটা হাফেজ বলতে পারবে। তো মরহুম নায়েব রাসূলের এই স্বপ্নটি আমাদের পিশাব হুজুরের দিক নির্দেশনায়, পিশাব হুজুরের নির্দেশে এই শিক্ষাবর্ষে যে আমরা কতটা সফলতা অর্জন করেছি আপনাদের সামনে তা উপস্থাপন করতে আমরা সক্ষম হয়েছি। তো আমরা এই ব্যাপারে এই হুজুরের যে স্বপ্ন পূরণ হয়েছে এটা জেনে কেমন লাগলো আমরা জানতে চাইবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু আলা আহলিহা আম্মা বাদ। দুধাল নায়েব রাসূলের দরবার শরীফে 3 দিন ব্যাপী পবিত্র কোরআন প্রসারের তাসাউফ শিক্ষার তালিমি মাহফিলের আজকে শেষের দিন, আখিরি মোনাজাতের দিন। এই মুহূর্তে দুধাল তাহফিজুল কোরআন মাদ্রাসা ও তাখসিস বিভাগের যেই অনুষ্ঠান আমরা উপভোগ করলাম আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানের প্রধান অতিথি জামানার হাদি নায়েব রাসূল দুধালের আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা, অন্যান্য ওলামা ইকরাম, মেহমান বৃন্দ, উপস্থিত বিজ্ঞ বিচারকগণ, আলহামদুলিল্লাহ মরহুম মুজাদ্দেদ আজম হাতেম আলী রহমাতুল্লাহি আলাই প্রতিষ্ঠিত এই পুণ্যভূমি দুধল দরবার শরীফ হাঁটি হাঁটি পা করে আজকে এই পর্যন্ত এসেছে। মরহুম নায়েব রাসূল তার গোটা জিন্দিগি ভর অনেক স্বপ্ন দেখেছেন, সব বাস্তবায়ন করতে পারেননি। মুজাদ্দেদ আজম অনেক স্বপ্ন দেখেছেন, সব বাস্তবায়ন করতে পারেননি। বর্তমান হুজুরেরাও তাদের জীবন দিয়ে দিন রাত্র চেষ্টা করে যাচ্ছেন এগুলো বাস্তবায়ন করার জন্য। তো এগুলো আমরা আস্তে আস্তে মুজাদ্দেদ আজম মরহুম নায়েব রাসূলের যে আশা, তাদের যেই চেষ্টা ছিল, এগুলো আস্তে আস্তে প্রতিফলন ঘটছে, আমরা এর ফল দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। মরহুম নায়েব রাসূলের স্বপ্ন ছিল শুধু কোরআনের হাফেজ হওয়া দুদল দরবারের মৌলিক উদ্দেশ্য না, কোরআনের যিনি হাফেজ হবে তিনি যেন লজ্জ এবং মানা, কোরআনের লজ্জ মুখস্থের পাশাপাশি যেন এর মূল শিক্ষা, কোরআন আল্লাহ তাআলা কেন নাজিল করিয়াছেন, কি উদ্দেশ্যে নাজিল করিয়াছেন, এই মূল শিক্ষা যেন একজন হাফেজের ভিতরে থাকে, অর্থাৎ লজ্জ এবং মানা উভয়ের সমন্বয়ে একজন পরিপূর্ণ হাফেজ হতে পারে। তো এই রকমের হাফেজ আসলে এই দরবারে গঠন করা হইতেছে আলহামদুলিল্লাহ। আমরা যেটা দেখলাম আলহামদুলিল্লাহ, এর জন্য আমাদের সকলের দোয়া থাকবে, চেষ্টা থাকবে। আমরা যারা আগত মেহমান বৃন্দ আছি, আপনারা সকলে প্রত্যেকেরই আল্লাহ তাআলা সন্তান আছে, নাতি আছে, চেষ্টা করব আমরা দরবারমুখী করার এবং দরবারি মাদ্রাসায় পড়ানোর। দরবারি মাদ্রাসায় পড়লে যেই ফায়দাটা হবে, আপনি অন্য আলিয়া মাদ্রাসায় পড়িয়ে ওই ফায়দা কশ্চিন কালও পাবেন না। একে তো পূর্ণাঙ্গ দিনের মাদ্রাসা, নায়েব রাসূলের দরবার, আলিয়া মাদ্রাসা, এখান থেকে আপনি সকল ধরনের শিক্ষা নিয়ে যেতে পারবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দরবারের সাথে সম্পৃক্ত থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা দরবারে বর্তমানে আলিয়া মাদ্রাসা থেকে কেতাবি শিক্ষা উঠে যাইতেছে। কেতাবের যে পড়াপড়ি, সত্যিকার অর্থে যে মেইন কেতাবের পড়াপড়িগুলো, যেগুলো পরে আলেম তৈরি হবে, মাওলানা তৈরি হবে, ওই রকমের সিলেবাস সরকার কর্তৃক নাই, যার কারণে আলিয়া মাদ্রাসা থেকে আলেম বের হওয়া খুবই কষ্টকর। এজন্য দেখা যায় প্রায় দরবারি কেতাব বিভাগ খুলছে। তো আমাদের মরহুম নায়েব রাসূল থেকে
এখানেও একটা চেষ্টা ছিল। একসময় আমাদের ছাত্র জীবনে দেখছি যে দাওরায় হাদিস, ওই জায়গায় একটা ঘর ছিল, লেখা ছিল আপনার দাওরা হাদিস খোলার চেষ্টা করেছিল মরহুম হুজুরের জামানায়, তো সব মিলিয়ে হয়ে উঠেনি। তো এখন এই দরবারে এই কিতাব বিভাগ চালু করার জন্য, যোগ্য আলেম তৈরি করার জন্য একটা তাখসিস বিভাগ খোলা হয়েছে, যেখান থেকে আপনার আমার সন্তান আলিয়া মাদ্রাসার শিক্ষার পাশাপাশি সত্যিকার আলেম হওয়ার জন্য কিতাবি মাদ্দা তৈরি করবে, তার সাথে সাথে পরিপূর্ণ দ্বীন ইসলাম শিক্ষা এবং আমল করতে পারবে। সত্যিকারের আলেম হওয়ার জন্য এই তাখসিস বিভাগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। তো আমরা সকলেই চেষ্টা করব এই তাখসিস বিভাগে, দুধল মাদ্রাসার হেফস বিভাগে, আলিয়া শাখায় প্রত্যেকের সন্তান এখানে ভর্তি করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করুক। নায়েব রাসূলদের দীর্ঘ হায়াত কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। আমি এবার অনুভূতি ব্যক্ত করার জন্য মঞ্চে আহ্বান করছি, মঞ্চে আসার জন্য অনুরোধ করছি দুধল দরবার শরীফের সম্মানিত বড় জামাতা, আমাদের হযরত হাতেমের রহমতুল্লাহ ফাউন্ডেশনের সংগ্রামী সেক্রেটারি জেনারেল ডক্টর মাহমুদুল হাসান নাঈমকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক লম্বা সময় হয়ে গেছে, আমি কোনো ভূমিকা উপসংহার ছাড়াই স্টেজে উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, জমানার নায়েব রাসূল এবং শ্রদ্ধেয় মেহমানদেরকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই যে বর্তমান যুগের এই বিবেচনায় যে এই ইতিপূর্বে কয়েকজন অনুভূতি ব্যক্ত করেছেন যে এখন যে আমাদের যে এই হেফস মানে কোরআন শরীফটা হলো লফজ এবং মানা, এর অর্থ, এর শব্দ এবং এর অর্থ, এর পুরোটা নিয়েই হলো কোরআন শরীফ। মানে আমাদের পূর্ণাঙ্গ দিনকে যদি উদ্ঘাটন করতে হয় এই দুটোকেই লাগবে। এখন এই হেফসটা এর হলো যে এই বিশাল যে চ্যালেঞ্জ, আমাদের এই দিনের রাহাবার হওয়ার জন্য, এই দিনের বিভিন্ন ফেতনার মোকাবিলায় নিজেদেরকে তৈরি করার জন্য হিফসটা তার প্রথম পদক্ষেপ। এই জন্যই প্রথম পদক্ষেপ, কারণ হলো যে এখন এত বহু আঙ্গিকে ফেতনা প্রতি মুহূর্তে মুহূর্তে এত বেগে ছড়াচ্ছে, যেটা মোকাবেলা করার জন্য কোরআনের হাফেজ হওয়া জরুরি হবে, হাদিসের হাফেজ হওয়া জরুরি হবে, লক্ষ লক্ষ পৃষ্ঠা মুখস্থ করা এরকম মেধাবী মানুষের প্রয়োজন হবে। তো সেই পদক্ষেপগুলো নেয়ার জন্য হেফস যারা হাফেজ হবেন তারা সেই যুদ্ধে অনেক আগিয়ে থাকবেন। তো আমরা হযরত হাতেম আলী রহমতুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে তাহফিজুল কোরআন মাদ্রাসা মরহুম নায়েব রাসূলের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য যে চেষ্টা করা হচ্ছে, আপনারা যে সহযোগিতায় সেটা এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই সব চেষ্টা সামনে নেওয়ার জন্য আপনাদের দোয়া কামনা করছি। আর এখানে যারা নিরলস পরিশ্রম করছেন, বিশেষ করে এখানে শিক্ষক মণ্ডলী, আপনারা যারা এখানে আর্থিকভাবে সহযোগিতা করতেছেন, আপনারা যারা এখানে দুটো কথা দিয়ে সমর্থন জানাচ্ছেন, যারা সার্বিকভাবে সহযোগিতা করতে উৎসাহ দিয়ে সহযোগিতা জানাচ্ছেন, সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বিশেষ করে ছাত্র ভাইরা যারা আপ্রাণ চেষ্টা করে এই যুদ্ধে নিজেকে সমর্পণ করছে, তাদের প্রতি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে এই দৃশ্যটা যদি মরহুম নায়েব রাসূল রহমতুল্লাহ আলাইহি দেখতেন, আমার পূর্ণ বিশ্বাস আজকে আমার নানা ভাইয়ের চোখ খুশিতে ছলছল করত, তার আনন্দ অশ্রু বের হতো। আমরা বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাতের বড় নেয়ামতে ভূষিত করেন, ওনাদের রুহানিয়াতের মাধ্যমে ওনারা দুনিয়ার এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তাদেরকে দেখাইতে পারেন। হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে আজকে তাদেরকে দেখাচ্ছেন মাজারে বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তাদেরকে দেখার সৌভাগ্য দান করেন তাহলে দেখতেছেন এবং খুশিতে তারা আত্মহারা হচ্ছেন যে তাদের ইচ্ছাগুলো
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আওলাদদের মাধ্যমে পূর্ণ করার ব্যবস্থা করে দিচ্ছেন। দীর্ঘ 2টা বছর নানার ইন্তেকালের আগ থেকে শুরু করছিলাম প্রচেষ্টা। একবার এক এক জায়গায়, তখন তো কিচ্ছু নাই আমাদের, কিভাবে শুরু করব? এই মাজারের এবং মসজিদের পাশের ফাঁকা জায়গায় এই জায়গায় দিয়ে শুরু করব কিনা, মসজিদের পশ্চিম সাইডে ওখানে শুরু করব কিনা, মসজিদের ছাদের উপরে শুরু করব কিনা, ওই বিল্ডিংয়ের কোনার রুম দিয়ে এইরকম করতে করতে প্রথম ওই বিল্ডিংয়ের কোনায়, তারপরে এই যে মাথার বিল্ডিংয়ের শেষ মাথার বড় হল রুমে, এরপরে আস্তে আস্তে দ্বিতীয় তলায়, এইরকম করতে করতে আছে হিফজুল কোরআন বিভাগ এই পর্যায়ে এসেছে। আজকে আমার দুঃখ লাগে, কষ্ট লাগে যে এই হিফজুল কোরআন বিভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো একটা ধাকল দিয়েছেন, যে ধাকলের কারণে আমার হিফজুল কোরআন মাদ্রাসা একটু ছন্দপতন হয়েছে। কিন্তু আপনাদেরকে বিশ্বাস আপনারা করতে পারেন, ছন্দপতন হয়েছে বলতে এইখানে হিফজুল কোরআন বিভাগের শিক্ষার মানের কোনো কমতি নেই। অনেকেই আপনাদেরকে কুপরামর্শ দেয় যে ওখানে আর ভালো পড়া হচ্ছে না বিদায় আপনার ছেলেটা আমার এখানে দেন বলে অন্যদিকে ভাগিয়ে নিচ্ছে। কিন্তু যারা এই কাজগুলো করছেন মনে রাখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার থেকে আপনারা কিন্তু মাপ পাবেন না। 2টা বছর দিনের দিন বলি নাই, রাতের রাত বলি নাই, মানুষের দাঁড়ে দাঁড়ে গেছি, হাতে ধরছি, পায়ে ধরছি, কারো কাছ থেকে একটা গাছ, কারো কাছ থেকে এক বস্তা সিমেন্ট, কারো কাছ থেকে এরকমের করতে করতে হিফজুল কোরআন বিভাগকে যখন শুরু করে গেছি, ইচ্ছা ছিল এবং মনের মধ্যে এই আকাঙ্ক্ষা ছিল যে এইরকমের দেখব যে এরা কোরআনুল কারীমের হিফজের পাশাপাশি মৌলিক শিক্ষাগুলো করতেছেন, এখান থেকে বের হয়ে আবার অন্য জায়গার হিফজ বিভাগে তারা পরিচালনা করতেছেন, এখান থেকে বের হয়ে তারা মসজিদগুলোর ইমামতি করতেছেন, আর এক একটা মহল্লা আলোক উপরে আলোকিত হচ্ছে। এই স্বপ্নগুলোই ছিল আমার। ভাই আমার, বন্ধু আমার, একটা বিষয় আপনাদেরকে খুব জোরের সাথে বলতে চাই, এখানের শিক্ষার একটা চেইন আছে, কারিকুলামের চেইন আছে। চেইনটা হলো এই, আপনার সন্তানকে এখানে হিফজুল কোরআন বিভাগে দিবেন, হিফজ শেষ হবে, অবশ্যই হিফজের পরে তাকসিস বিভাগে দিবেন, তাকসিস বিভাগের পরে এরপরে জেনারেল আলিয়ার মধ্যে দিবেন। কেন তাকসিসে দিবেন? হিফজ পড়ার কারণে তার লেখাপড়ার একটা দীর্ঘ সময়ের গ্যাপ হয়। এই গ্যাপটাকে পূর্ণ করার জন্য তাকসিস বিভাগটা আমি বলি যে 100% জরুরি। এটা ওই যে 98, 97, 99ও না, কতটুকু 100% জরুরি। এইখানে ওর অঙ্কের যে গ্যাপটা থাকে, ইংরেজির যে গ্যাপটা থাকে, অন্য যে গ্যাপ থাকে, এটা পূরণ করার পরে তারপরে মৌলিক শিক্ষার দিকে যাইতে পারবে। জেনারেল শিক্ষা প্রয়োজনে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, এখান থেকে যাওয়ার পরে সে ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার বানান, ইঞ্জিনিয়ার হতে পারবে। তাকে বড় বড় উচ্চশিক্ষায় শিক্ষিত করেন, তাও দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হতে পারবে, আখিরাতের শিক্ষায় শিক্ষিত হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিফজুল কোরআন বিভাগের এই কার্যক্রম, তাকসিস বিভাগের এই কার্যক্রম, নাইবে রাসূলের তার দীর্ঘ হায়াতের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দান করেন এবং তাকে সক্ষমতা দিয়া এই প্রতিষ্ঠানগুলোকে নেগবানি করার তৌফিক দান করেন। এখানে আমার এই যে হাফেজ সাহেবরা আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে ধৈর্য, সহ্য, কষ্ট এবং এই খেদমতের বিনিময়ে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় উত্তম যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, এই জন্য দোয়া করবেন। আমার সেজ ভাই তানবীরের জন্য অত্যন্ত পরিশ্রম করে, চেষ্টা করতেছে সর্বত্র। কিন্তু একটা বিষয় হলো যে মানুষ যেই যা করবে তার বিরুদ্ধে, ভালো কাজ করতে গেলে তার বিরোধিতায় অনেক মানুষ অনেক কথা বলবে। কিন্তু কষ্ট লাগে আমার স্নেহের মানুষরা, আমার কাছের মানুষরা, আমার আদরের মানুষরা, যারা আমারে ওস্তাদ মানে, যারা আমারে সম্মান করে, আমারে মাথার তাজ মনে করে, অথচ আমার ভাই তাকে আঘাত দিয়ে কথা বলে, ওদের এই কথাগুলো আমার গায়ে সয় না। কেননা তানবীর যা করতেছে, চেষ্টা করতেছে হকের জন্য, চেষ্টা করতেছে দিন প্রতিষ্ঠার এই মার্কাজকে করার জন্য। ভুল বুঝবেন না ওকে, হয়তোবা ওর একটু কথা বলার সপ্তাহে একরকমের না, একটু শক্ত ভাষায় কথা বলতে পারে, আসলে বহুদিকে ট্রেস নেই এরকমের হয়। দোয়া করবেন ওর ভাষায় বা ওর এই আচরণে আরও মধুর্যতা আসুক, সবার মন জয় করতে পারে এবং দিনের খেদমতের আঞ্জামগুলো কবুল করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আঞ্জাম এবং সব কিছু কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সংক্ষেপে, যেহেতু আমাদের পিসা হুজুরের
সুঅটল নেতৃত্ব এবং দিক নির্দেশনা এবং নির্দেশ এবং যার কঠোর পরিশ্রমে এই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে। মাওলানা তানভীর হাসান আল মাহমুদ তিনি নিজেও এখানে উপস্থিত ছিলেন, তার ছাত্ররা এখানে প্রদর্শনী উপস্থাপন করেছে। তিনি মরহুম নায়েবে রাসূলের স্বপ্ন পূরণে অটল চেষ্টা করেছেন। তাকে সংক্ষেপে একটু কথা বলার জন্য মঞ্চে ডেকে নেব যে আপনার ছাত্ররা এখানে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে তাদের উপস্থাপনাগুলো, আপনার অনুভূতি সংক্ষেপে ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্রদ্ধেয় নায়েবে রাসূল, সম্মানিত আসাতিজা ইকরাম, ওলামা ইকরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অক্টোবরের 1 তারিখ, এই অক্টোবরের 1 তারিখে সেপ্টেম্বর না আগস্টের 1 তারিখে নায়েবে রাসূল দুধাল আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা আমাকে তার কুতুবখানায় ওখানে বসে বলছিলেন, আমার হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের যদিও প্রথম প্রতিষ্ঠান হযরত হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি তাহফিজুল কোরআন মাদ্রাসা, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার ওস্তাদ ডক্টর মাওলানা শাকির মোহাম্মদ নিয়াজ মাহমুদ সাহেব, এই হিফজুল কোরআন মাদ্রাসাটা মূলত তার, এখানে তিনি তখন মাঠে ছিলেন, আমি তখন ছাত্র। তার অক্লান্ত পরিশ্রমে নায়েবে রাসূলদের নির্দেশে দিন রাত একাকার করে এই মাদ্রাসাটা গড়েছেন। তিনি যতদিন ছিলেন এই ধারাটা চেষ্টা করেছেন, তারপরও হিফজুল কোরআন আলহামদুলিল্লাহ চলেছে। আমার হাতে আগস্টের 1 তারিখে নায়েবে রাসূল যখন হিফজুল কোরআন বিভাগকে আমার অন্তর্ভুক্ত করে দেয়, তখন আমি নায়েবে রাসূলকে বলছি যে হুজুর, আপনি যেভাবে নির্দেশনা দিবেন ওইভাবে করে মাদ্রাসাকে গড়ব। হুজুর আমাকে দায়িত্ব দিয়েছেন যে মরহুম নায়েবে রাসূলের একটা স্বপ্ন ছিল যে কোরআনের আয়াত তেলাওয়াত করবে এবং তার মৌলিক শিক্ষাটা তার সাথে সাথে বলবে। সূরা বাকারার প্রথম 2 রুকু পড়লো, পড়ার পরে মূল শিক্ষাটা বলবে। হুজুর আমার হাতে আমানত দিয়েছেন, আমি চেষ্টা করেছি। আপনাদের সামনে আজকে উপস্থাপন দেখেছেন, আমি মাত্র আধা ঘন্টা করে ক্লাস নেই ওদের। এই মাস 2 হলো, আপনার রাত্র 9টা থেকে 9:30, এই আধা ঘন্টার ক্লাসে আলহামদুলিল্লাহ আমার হিফজুল কোরআনের ছাত্ররা ইতিমধ্যেই ম্যাপের প্রায় অর্ধেক পর্যন্ত তারা সমাপ্ত করেছে আলহামদুলিল্লাহ। আপনার জন্য আনন্দিত হবেন, আরেকটি আমানত হুজুরে আমাকে 22 সালে দিয়েছিলেন। এটা হল হাতেম রহমতুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠিত 2য় প্রতিষ্ঠান জামিয়া ওয়াহিদ আল ইসলামিয়া তাকসিস, যেটা তাকসিস বিভাগ নামে চিনেন। এখানে আমার প্রথম ব্যাচের ছাত্ররা শরিয়াত বা ইসলাম ধর্ম, পর্দা, এজারে হক প্রথম খণ্ড, 4র্থ খণ্ড, এরপরে ম্যাপ, এগুলো আপনার অলরেডি পুরোপুরি মুখস্থ করেছে আলহামদুলিল্লাহ। আমি গতকালকে অফিসে ছিলাম, তো কলাপাড়ার দিনী ভাই কোনো একটা বিষয়ে কথা বলতেছিলেন যে হারফের কী কী কার্যক্রম চলে, তো ওনাকে আমি এই কার্যক্রমের একটা ফুটেজ দেখালাম। ওদের তো এই যেখানে আপনারা দেখছেন একটা করে প্রশ্ন করছি, ওদের প্রত্যেককে আমরা প্রশ্ন করছি ওই অর্ধেক বই পর্যন্ত। এই গত ওদের 1st সেমিস্টার পরীক্ষায় হিফজুল কোরআন বিভাগের ওরা প্রত্যেকে এইভাবে প্রশ্ন করছি, এভাবে করে 100 মার্কে ওরা পরীক্ষা দিছে আলহামদুলিল্লাহ। তো ওই পরীক্ষার আমার একটা ভিডিও ছিল, আমি ওনাকে ভিডিও দেখাইলাম। বলে এইটা যদি হয় তাইলে আর আমার মন ভরে গেছে, আর কোনো কথা নেই। যে চিন্তা করলাম, হুজুরের অনুমতি নিলাম যে হুজুর আমাদের শুধু টার্গেট ছিল যে আমরা ওই আগের মতো করে শুধু কোরআনের আয়াতের তেলাওয়াতের হিফজুর শুধু এই অংশটুকু শুনবো। তো চিন্তা করলাম যে আমরা যা করি আসলে তো আপনাদেরকে দেখানো হয় না, আপনাদেরকে একটু দেখাই। আমি যদি আপনাদেরকে আমার তাকসিসকে দেখাইতে পারতাম, আমার মনে হয় আপনাদের মন ভরে যাইত। আসলে আমার আর প্রাপ্তির আজকে কিছু নাই। যখন দেখেছি আমার নায়েবে রাসূলের চোখ থেকে পানি পড়েছে। আসলে প্রত্যেকেরই তো ত্যাগ থাকে, আমরাও তো সব কিছু ছেড়ে এখানে পড়ে আছি। আমার শ্রদ্ধেয় নায়েবে রাসূলের চোখ থেকে পানি বের হয়েছে, যে দোয়া, যে তার যে খুশির পানি, আজকে আমার জীবনে এর থেকে আর কোনো প্রাপ্তি নাই। আমার স্নেহের সন্তান তাকসিস ও হেফজের ছাত্রদেরকে বলবো, দেখো নায়েবে রাসূলের কতটুকু দয়া, দরদ, ভালোবাসা, স্নেহ, মমতা তোমাদের প্রতি। তোমরা তো জীবনের কলিজাটা কাইটা তার পায়ের জুতো বানাইলো, এটা আমরা সবাই মিলে পরিশোধ করতে পারবো না।
আজকে যদি নানা ভাই জীবিত থাকতেন, আমার হাতে যখন হার্ফটা দিয়েছিলেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই বলছিলেন নানা ওর মাথায় হাত রেখে দোয়া করেন। ওই দিন মাথার হাতের স্পর্শ লাগার সময় যে কলিজার মধ্যে অনুভূতি হয়েছিল, আজকে নাইব রাসূলের চোখের পানি দেখার পর সেই অনুভূতি হয়েছে। আসলে এইটা ভাষায় প্রকাশ করা যায় না। আমি কথা গুছিয়ে বলতে চেয়েছিলাম, আমি গুছানো বলতে পারতেছি না। আপনারা তাকসিস হেফজ নুরানিতে ছাত্র দিবেন না, আমানত দিবেন, আমানত। আপনার ওই সন্তানটা আমরা সন্তান হিসাবে নেই, আল্লাহ সাক্ষী। আমাদের হয়তো আচরণে ভুল হতে পারে, হয়তো আমাদের পরিকল্পনায় ভুল হতে পারে, হয়তো আমাদের পরিশ্রমে ভুল হতে পারে। আল্লাহর কসম আমাদের নিয়তের মধ্যে যাররা পরিমাণ কোনো ত্রুটি বিচ্যুতি নাই। আমার ভাইয়ার সাথে আমি, এখন তো সে গাজীপুরে আছে, শুধু হেফজ না, আমার এই নুরানিরা প্রত্যেকটা কাজে আমি ঘন্টার পর ঘন্টা তার সাথে কথা বলে পরামর্শ করে কাজ করি। এগুলো তো আর ওপেনে মিটিং করে দেখানোর জিনিস না। আমি নাইব রাসূল সামনে আছেন, আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু একটা বিষয় আমি একদম বলতে পারি একেবারে 100% বিশ্বাসের সাথে, আমি একটা নীতিতে চলেছি। মরহুম নাইব রাসূল যতদিন ছিলেন, হুজুর যা বলেছেন দাড়ি কমা, ডানে বামে সামনে পিছনে কিছু করি নেই। হয়তো আমার মনে কিছু হইলে বলতাম, সিদ্ধান্ত যেটা দিত ওইটা করতাম, জীবন দিয়ে হইলেও করতাম। ওই একই নীতি বর্তমান নাইব রাসূলুল্লাহ যতদিন তাদের অধীনে রাখেন, যেখানে যেভাবে দিবেন ওইভাবে কাজ করব। দরবারের 6টা প্রতিষ্ঠান, আলিয়া, হারফ, তাকসিস, নুরানি, হেফজ এবং মাদ্রাসা বোর্ডিং, এর 5টা হুজুর আমার আমানতে দিয়েছেন। আমি হুজুরের মুখের দিকে তাকায় কোনোটা না বলিনি, চেষ্টা করতেছি, কিন্তু আমিও তো মানুষ। দেখেন, এত স্টেজের পরে আমারও পরিবার আছে, আমাদের ত্রুটি বিচ্যুতি হয়। যদি আমার আচরণে, আমার কোনো কাজে, কোনো জায়গায় ত্রুটি দেখেন, আপনারা বলবেন, ইনশাআল্লাহ আমরা এটা সংশোধিত করে আরও সুন্দরভাবে করার চেষ্টা করব। আপনাদের কাছে শুধু একটা অনুরোধ, আল্লাহর হস্তে আপনারা আপনাদের সন্তানগুলো, বাড়ির পাশের সন্তানগুলো আপনারা হেফজ তাকসিসে দিয়ে দেন, আমাদের নুরানিতে দেন, আমাদের হাতে সন্তান দিবেন, আমরা দাঈ ইলাল্লাহ হিসাবে আপনার হাতে তুলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আর এই 3টা প্রতিষ্ঠানই হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত। যারা 1 টাকা 1 কানা করি দান করছেন কিংবা একটা দোয়া করছেন, তারাও এইটার মালিকানার মাহাজনী ভাগে আছেন। অতএব হারফের কর্মসূচি যারা দেখতে চান, তাকসিসে তাকাবেন, আমাদের হেফজ তাকাবেন, নুরানিতে তাকাবেন, এবার দরবারের প্রচারের যাবতীয় কার্যক্রমে তাকাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার কথার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় মাফ করে দেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের এবারে অভিব্যক্তি পেশ করার জন্য অনুরোধ করছি মুজাদ্দিদ আজম হজরত হাতেম আলী দুধলী রহিমাহুল্লাহর দৌহিত্র শাহ আব্দুল ওয়াদুদ মাদ্দাজিন্নাহর আলী দামাত বরকাতুহুমের সম্মানিত কনিষ্ঠ শাহজাদা শাহ আব্দুল হাকিম সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। উপস্থিত নায়েব রাসূল, উপস্থিত ওলামায়ে ইকরাম, আমি সংক্ষিপ্তভাবে একটা কথা শুধু বলবো। যা দেখলাম, যা অনুভব করলাম, সেটা আপনাদেরকে আমার ভাষায় বলে আমি বোঝাতে পারবো না। ওয়াল্লাহি বিল্লাহি, এই তাকসিসুল কোরআন, তাহফিজুল কোরআন, তাকসিস বিভাগ, এইটা হচ্ছে এমন, একটু খেয়াল করে দেখবেন, একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি মজবুত হয়, সেটা বর্তমান দুনিয়া 150 তলা পর্যন্ত উপরে ওঠে। সুবহানাল্লাহ বলেন। 150 তলা পর্যন্ত বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে ফাউন্ডেশনের উপরে। একটা ছাত্র ইসলামের সূর্য হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। পৃথিবীর যেই প্রান্তে যাক না কেন, কোরআনে হাফেজ হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু সে মৌলিক শিক্ষা তার অন্তর ঢুকে গেছে, কোনোদিন দুনিয়াতে তাকে ফিতনা স্পর্শ করতে পারবে না। কি বলেন, ঠিক কি না? পৃথিবীর যেই প্রান্তে আমার একটা সন্তান যাবে, আপনারা যারা ভাগ্যবান সন্তান এখানে দিতে পারছেন, এটা ভাগ্যের ব্যাপার। মাদ্রাসার অভাব নাই, কিন্তু মূল শিক্ষা অন্য কোথাও নাই। কি বলেন, ঠিক কি না? হাফেজে কোরআন হয়, আমিও হাফেজ হয়েছি। অস্ট্রেলিয়াতে 15 বছর তারাবি পড়াইছি। মিশরের হাফেজ, জর্ডানের হাফেজ,
বড় বড় দেশের হাফেজদের সাথে তারাবি নামাজ পড়াইছে, তারা কোনোদিন জানে না যে এই আয়াতের মৌলিক শিক্ষাটা কি। অথচ এখানে ছোট্ট বাচ্চা গুছিয়ে কথা বলতে পারে না, কিছুই বলতে পারে না, এতটুক ছোট বাচ্চা সে মৌলিক শিক্ষা বলে দিছে। বলেন সুবহানাল্লাহ। আমরা কত বড় ভাগ্যবান। আসলে তাদেরকে, আমার ভাগ্নাদেরকে কি বলে ধন্যবাদ দিব? ধন্যবাদ দিয়ে ছোট করা হবে। তারা যেইভাবে পরিশ্রম করে মরহুম মুজাদ্দেদ আজম মরহুম দুধালী রহমতুল্লাহের স্বপ্নকে তারা বাস্তবায়ন করেছে, তারা আমাদের মাথার তাজ। বয়সে ছোট হতে পারে, যেই পরিশ্রম তারা অক্লান্তভাবে করতেছে দিনের জন্য, আমি হৃদয়ের গভীর থেকে তাদের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই খেদমতকে তার হাবিবের উসিলায় কবুল করে, সকল বলে আমিন। আমি আলোচনা দীর্ঘায়িত যাচ্ছি না, আমি এতটুকু বলতে চাই, আমাদের এক একটা সন্তান একটা গাছ দাঁড়িয়ে থাকে শিকড়ের উপরে, একটা বিল্ডিং দাঁড়িয়ে থাকে ফাউন্ডেশনের উপরে। এক একটা ছাত্র যেভাবে তাদের ইমানকে মজবুত করে দেওয়া হচ্ছে, মৌলিক শিক্ষা দেওয়া হচ্ছে, এখান থেকে চলে যাক, সমস্যা নাই। পৃথিবীর যেই প্রান্তে যাবে, যেই গ্রামে যাবে, যেই মহল্লায় যাবে, যেই দেশে যাবে, সেই জায়গাটা তার দ্বারা আলোকিত হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আমাদের ভুল বুঝাবুঝি বাদ দেন, শয়তান লগেই থাকে। আমাদের ছাত্র যাদের সন্তান আছে, ভাতিজা আছে, নাতি আছে, হাতে ধরে নায়েব রাসূলের কাছে দিবেন, হুজুর আপনার মাথায় হাত দিয়ে মাদ্রাসায় ভর্তি করে দেন, আপনার কাছে দিয়ে গেলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই সন্তানের উসিলায় আমি একটা স্বর্ণের মুকুট পরে সিংহাসনে বসবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নায়েব রাসূল মাদ্দাজিনাহুল আলীর কাছে যাব, তার অনুভূতি শুনবো। মরহুম নায়েব রাসূল শাহ আব্দুল ওয়াহিদ দুধলী রহিমাহুল্লাহ তার বাবাজানের স্বপ্ন পূরণ তার চোখের সামনে, তার নিজের নেতৃত্বে যে মাদ্রাসা পরিচালিত, তার দিক নির্দেশনায় সেই ছাত্রদের পারফরমেন্স তার কাছে কেমন লেগেছে এবং তার বাবার স্বপ্ন পূরণ হয়েছে দেখে তার অনুভূতিটা কি, আমরা হুজুরের মূল্যবান নসিহা এবং মোনাজাতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মুআজ্জাজ হাজরিন, আমরা তালিমের পরে দুদল হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি তাহফিজুল কোরআন মাদ্রাসার অল্প, আমরা আরও অনেক ছাত্র ছিল, আমি কমাই আনতে বলছি এদেরকে, আগেই ওখান থেকে রাউন্ড শেষ করে শেষ পর্যায়ে যে টেকে তাকে নিয়ে আসেন, সময় কম। এই হিসাবে আমরা তাদের প্রতিযোগিতা দেখেছি। তাকসিসের একটা ছেলে, সে এই মাসে বক্তৃতায় ফার্স্ট হয়েছে, সে আপনাদেরকে বক্তৃতা শুনেছে। ওর দাদা পূর্ণমদিনের বীর মুজাহিদ ছিলেন। দক্ষিণে যেখানেই মাহফিল তিনি শুনতেন সেখানেই হাজির হইতেন, এবং একটা জায়গা উনি অক্ষ করার জন্য অনেক ঘুরছেন সবার কাছে, যে জায়গার দাম এখন অন্তত কোটি টাকার কাছাকাছি, কুয়াকাটার কাছে তো, কিন্তু অর্থের অভাবে দলিল আর আমরা করতে পারি নাই। তারই নাতি আপনাদেরকে বক্তব্য শোনাইছে, হঠাৎ তিনি মারা গেছেন, খুব সুন্দর মারা গেছেন। তিনি ইজহার হকের তালিম দিতেছিলেন স্ত্রীর কাছে, তখন ওই অবস্থায় তিনি মারা গেছেন। যাই হোক, মরহুম আব্বা এক সময়তে খ্যাত ছিল, জমিন ছিল, তা আমার লইয়া জমিনে হাটে আইলের মধ্যে আর কয়, তোর দাদাই কইছে বিল্ডিং হবে, হবে। আমার কাছে এটা কেমন জানি মনে হয়েছে, যার ভাই কি কয় প্রতিবাদ করিনি। এই জমিনে হাঁটছে আর কয় এতে বিল্ডিং হবে। আমি কি কয় জানি, জমিন বিশাল জমিন, দান হয়, মাছ ধরি, চারা দিয়া খাও দিয়া মাছ ধরি, এখানে বিল্ডিং হইবে হইবে, এটা কল্পনা করা যায় না। যাই হোক, বিশেষ মরহুম মুজাদ্দিদ আজম মরহুম নায়েব রাসূলের বিশেষ দোয়া আছে, এবং আমাদের ইখলাস থাকার কারণে এত দূর পর্যন্ত যাওয়া সম্ভব হয়েছে। আরও ভবিষ্যতে আরও অনেক কিছু হবে ইনশাআল্লাহ।
এরা সব আপনাদের দোয়া। কিন্তু আমার মাঝে মাঝে অবাক লাগে, কষ্ট লাগে, কিন্তু বলতে পারি না যে নিজে 15 দিনের বীর মুজাহিদ, জানে মালে অনেক চেষ্টা সাধনা সে করে, কিন্তু তার নসল কিয়ামত পর্যন্ত যারা আসবেন তারা 15 দিনের হবেন কিনা, এই চেষ্টাটা যখন দেখি তার মধ্যে নাই, তখন আমার কাছে খুব অবাক মনে হয় তার এই সব পরিশ্রমটা, যে কি কারণটা কি। দেখা যায় নিজের সন্তানকে দেখা যায় যে অন্য সিলসিলায় যখন পড়ায়, কয়দিন পর দেখা যায় যে আমার এক আব্বার বীর মুজাহিদ 15 দিনের ছেলে কাউমিতে পড়াই আনলো, বড় আলেম বানাই, এখন সে কইছে মিলাদ লাগে না, বাপে আমরা গেলে অর্ধেক খারায় অর্ধেক বই থাকে। বুঝলেন কি? বাস্তব আমার যেটা দেখছি। এভাবে দেখা যায় এই যে দুধাল মাদ্রাসা, এহসানুল হক মিলন যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, তখন সারা বাংলাদেশ থেকে নকল উৎখাত হয়ে গিয়েছিল। ওই আমলে আমার এই ক্ষুদ্র ভাঙ্গাই মাদ্রাসায় প্রতি বছর আমি যে কোনো একটা স্থানের মধ্যে আমার থাকতো, 10ম স্থান পাইছি, 6ষ্ঠ পাইছি। তরুলা, কৌড়া, ঝিনই, এগুলার আমরা মানুষ করি। দারুল নাজাত মাদ্রাসায় দেখা যায় এই মাদ্রাসার যে ফার্স্ট বয় ওই জায়গায় ভর্তি হয়, আল্লাহ পদ্মাত্ত বেরেনেও বাড়ি বইয়ে থাকলেও ফার্স্ট হইবে। বুঝলেন কিনা? আর আমার এখানে কোনটা, যেটা তরুলা, কৌড়া, বুঝলেন কিনা, এইটারে গৈস্যে মাইজা লজিং বেরি সকালে পড়ায়, দুহারে পড়ায়, রাইতে পড়ায়, এইবার এইটারে প্লেস পাওয়ানো, এটা বিশাল ব্যাপার। এটা বুঝবেন কিনা জানি না, অনেক কষ্টের ব্যাপার। যাই হোক, হঠাৎ সরকারি হলো যে 30% মহিলা কোটা বাধ্যতামূলক করলো। আব্বায় মহিলা নিয়োগ দেওয়ার পক্ষেই না। আব্বা বললো যে মাদ্রাসা আলিয়া বাদ দিয়ে কাউমি মাদ্রাসা করবো, তাই কারণ এই জায়গা জমি তোমার দাদায়, এখানে ফেতনা সৃষ্টি হবে, ধর্মের উল্টা কাজ হবে, এই জন্য দেয় নাই। ইচ্ছা করলে এখানে বহু বাগান বাড়ি করতে পারতাম। হঠাৎ আব্বা চলে গেলেন, আমি বিপদে পড়ে গেলাম যে কি করব, কোথায় অর্থ আসবে, কোথায় কিভাবে চলব। দীর্ঘদিন সরকারের কাছে কোনো চাহিদা দেয় নেই, সরকার নিয়োগ দেয়, দিয়ে দেবে, ওহানতে যারে হারিয়ে নিতে হইবে, যে হোক, হিন্দু হোক, মুসলমান হোক। সব পূর্বের টিচার ছিল, মুরব্বী ছিল, সব রিটায়ার্ড করে মারা যাইয়া সব শেষ হয়ে গেল। এখন পুরান বলতে আমার মাদ্রাসায় কোনো টিচার নাই, সব ইয়ং। এরা পিছনের কষ্ট কিছু দেখে নাই, আইসেই দেয় 22,000 টাকা বেতন, 34,000 টাকা বেতন। কিন্তু আমি দেখছি যে মাদ্রাসায় যখন 93 সনে আব্বাই আমার হাতে মাদ্রাসা দিয়েছে, তখন আমি 93 জন ছাত্র নিয়ে শুরু করছি। 1 থেকে ফাজল পর্যন্ত ছাত্র ছিল 100 গুণে 7 জন কম। আর এখন আমার যে ছাত্র আছে আমারই অনেকে চেনে না। এখন অন্তত প্রায় 250 ছাত্র পরীক্ষা দেয় ফাজেল, আজকেও পরীক্ষা আছে 1টার সময়। এই করোনা হইতেই শুরু করে ক্লাসমুখী নাই, বাবা মায়ের হাজার রিং দিল, কোনো গুরুত্ব নাই, অভিভাবক অসচেতন। শশিনার দিকে তাকাই দেখি বড় বড় মাদ্রাসায় দেয়, তাদেরও ফাজেল কামেল ক্লাসে কোনো ছাত্র নাই, চাকরি বাকরি করে, টয়টক্কা পাস করে। যাই হোক, পরে আমি চিন্তা করলাম কি করা যায়। অভিভাবক যদি থাকতো, মাথার উপর একটা ছায়া থাকলে অনেক কিছু করা যায়। আমি তখন চিন্তা করলাম একটা মহিলা শাখা ভিন্ন করি, সরকারের লাগে যখন পারবো না, তো মহিলা শাখা ভিন্ন করি। মেয়েদের তো দিনই তালিমের দরকার আছে, শিক্ষার দরকার আছে। এজন্য মাদ্রাসার ওই পাশে ঋণ কর্য করে কোনো সরকারি অনুদান ছাড়া ওই ঘরগুলা করলাম নিজে। সারা বছর যত ওয়াজ নসিহত যা কিছু করি, এই টাকা ব্যয় করতে করতে প্রথম বিল্ডিংটা করলাম 26 লক্ষ টাকা গেল। এই পাশের ওই পাশের বিল্ডিংটা গেল প্রায় 9 লাখ টাকা, 2টা রুম, 5-2 7টা রুম ওখানে করে দিলাম। ওদিকে যাতায়াতের পথ, এই আমাদের সাথে ওদের কোনো যোগাযোগ নাই। এইবার আমি দেখি যে আমার কয়দিন আমি টাকা দিয়ে শিক্ষকরা চালাইতে পারি। আমি তখন সরকার কাছে
শিক্ষক চাইলাম, পট করে আমি 2 জন মহিলা টিচার দিয়ে দিলাম। আমি পাবো 8 থেকে 9 জন সর্বমোট 30%। তাহলে 2 জন দিয়ে দিয়েছে, আমি ওই 2 জন ওখানে দিয়া, আর এলাকার কিছু শিক্ষিত মেয়ে আছে ওদেরকে দিয়া 5-7 জন দিয়ে ওইটা চালাই। ওরা তারাই চালায়, 6 থেকে আলেম পর্যন্ত ওখানে ক্লাস হয়। 200 ঊর্ধ্বে মেয়েরা আছে ওখানে। পর্দা দিয়ে ওদিক দিয়ে আসে, ওদিক দিয়ে চলে যায়। পূব দিকে একটা গেট আছে, দেখছেন কিনা? আর তাদের আসা যাওয়ার পথে যেন এই পোলাপানের লোকে দেখানো হয়। আমার ছুটি হয় 3:30টায়, ওদের ছুটি হয় 1 থেকে 1:30টার মধ্যে শেষ, যাতে এই পোলাপানের লোকে রাস্তাঘাটেও দেখানো হয়। এই কৌশল করে এই অবস্থা আছে। ইনশাল্লাহ এবার অনেক জুয়েল ভালো ভালো শিক্ষক আমরা পেয়েছি। এই ইসলামী ইউনিভার্সিটি থেকে পাস এবং স্ট্যান্ডারি ভালো। তার মধ্যে আমার 2টা ছেলে আমারই 15 দিনের ছাত্র, মেধাবী ছাত্র 2 জন আরবি প্রভাষকে, তারা এইবার চয়েস দিয়েছে, এবারে চান্স পেয়ে গেছে। এই পূরণগুলো এবার প্রায় 5-6 জন টিচার আমি নতুন পেয়েছি, যারা যোগ্য এবং ভালো, যার জন্য এখন আরও শিক্ষার মান আরও বেশি বেশি বাড়ানো কোনো অসুবিধা নাই, সামনের দিকে যাওয়া সম্ভব। যে অপূরণ যে কষ্টটা আমার মধ্যে ছিল, আমি এতদিন কারোর কাছে বলি নাই যে শিক্ষকের অভাবে কি অবস্থা প্রতিষ্ঠান চলে। এখন আমি স্বয়ংসম্পূর্ণ, ভালো ভালো টিচার। একজন ইংলিশ, আমার 2 জন ইংলিশ প্রফেসর, একজনে পড়ানোর লাগে এত পাগল, বলে হুজুর আমার এক ক্লাস দেন, নাহলে অগর ছাত্রকে ঠিকানা দেন, আমি বাড়ির দেওয়া নিয়ে আমার টাকা আমি হালাল করে খাইতে চাই। বুঝছেন কিনা? দেখা যায় অনেকখানে টিচার আছে যারা ফাঁকি দিতে চায়। আমার MSc একজন আছে, BSc স্যার বলে, উনি একটা সরকারি ব্যাংকে চাকরি করতো, তখন ওনার বেতন ছিল ব্যাংকে 42,000 টাকা। উনি এই সুদেই লেনদেনই করবে না, আইসা আমার এখানে বললো হুজুর আমার কোনো ব্যবস্থা করতে পারেন কিনা দেয়। ওনার তখন আমাদের হাতে চাকরি ছিল, ওনারে আমি BSc করাই নিলাম। উনি যখন 13,000 না 16,000 টাকা বেতনে চাকরি করলো, 42,000 টাকা চাকরি বাদ দিয়ে যায়। হারাম কাজ আমি করবো না, আমি হারামের চাকরি করবো। এভাবে দেখা যায় প্রত্যেক শিক্ষক আন্তরিক এবং ভালোবাসার শিক্ষক এখন আছে। আপনারা দেখা যায় নিজেদের সন্তানদেরকে দেখা যায় ওই যা বলে ওইটাই হে শোনে। বাংলাদেশে সব প্রতিষ্ঠানে যখন ক্লাস ক্লিয়ার হইল যে কয় পিরিয়ড হয়, আমার যেদিন হয় না তার চাইতে বেশি হয় সেদিন, এটা আমি গর্ব করে বলতে পারি। এবং তারপরেও দেখা যায় যে আমাদের লোক, আমাদের তারপরে তার ছেলেরা আমার এখানে যখন পড়ায় বোর্ডিংয়ে বলি যে 4,000 টাকা দিয়েন, তখন মুখ বেজার করে হালায়, ভয় পড় দেয় যে দারুণ্যজাত 8,000 টাকা হয়ে মাসে দেয়। বুঝলেন কিনা? যাই হোক, আল্লাহ পাকের খাস মেহরবানি, আব্বাজানের ইচ্ছা ছিল হেফজ মাদ্রাসা তাকসিস, খাস একটা ক্লাস। তিনি তখন ওই যে মাওলানা কেরাম রেজাউল করিম মাহবুব ছিল, আব্বা ওদেরকে স্পেশাল পড়াইতে, তখন স্পেশাল তাকসিস ক্লাস, আকাশুল খাস কইতে। আব্বা ডাকি রেখে আরবিতে কথা বলান শিখাই দেয়, তোমার মনে আছে কিনা? এই ধারাবাহিকতায় আমরা এই একটা খাস ক্লাস তাকসিস করছি। এরার একটা হইল যে একটা ছেলে হেফজ করে আসুক, স্কুল দিয়ে আসলে 1 বছর আমরা পড়াইলে ওরে 8-9 উপযুক্ত করে দিতে পারি, ওই ছেলেটা 9 উপযুক্ত হয়। এইভাবে আপ্রাণ চেষ্টা চলছে। বিশেষ করে এই আমার ভাইগনা তানবীর এই পরিচালনায় দিছি যে ওর আবার মেধা আছে, কমবে কি চালাই খোঁজখবর রাখে। আমি তো একা তো আর সম্ভব না, প্রত্যেক সেক্টরে কাজ আছে, যার যার সেক্টর সে দেখে, সে কাজ করে। আপনাদের দোয়া এবং আরও বেশি বেশি কামনা করি, বিশেষ করে আপনাদের সন্তানদেরকে পরিপূর্ণ দিন ইসলাম শিক্ষা আমলের জন্য। এর বিকল্প কিছু নাই, কারণ মুসা আলাইহিস সালামের ওয়াজ সারাদিন শুনছেন যে তার ওই শিষ্য সন্তানটারে গরু রাখাইছে, কিন্তু ফেরাউনের শিক্ষা সে দেয় নাই। গরুর গলায় রশি না দিয়ে কইছে গরুর পিছে থাকবে 24 ঘন্টা, কিন্তু কুশিক্ষা গ্রহণ করবে না। সুশিক্ষা যখন নাই তখন কুশিক্ষা গ্রহণ করবে না, প্রয়োজনে অশিক্ষা সে থাকবে। আল্লাহ তাকে এমন কিছু দিলেন, সারা জীবন বসে বসে খাইবে, এই ব্যবস্থা আল্লাহ করছে না? করছে। এজন্য প্রত্যেকের ঈমান আকীদা মজবুত থাকতে হবে যে আমি পূর্ণদিনের লোক। কু আনফুসাকুম আহলিকুম নারা,
আমার দোজখের আযাব গজব থেকে আমার বাঁচতে হবে, আমার আহাল পরিজনদেরকে বাঁচাতে হবে, তাহলে আমি পুণ্যদিনের লোক, দেখা যায় ছেলে সেই পুণ্যদিন গ্রহণ করে না, আসে না। এই ব্যাপারে আমরা গাফেল বেশি কিনা কম। তাবলিগে খাসের ব্যাপারে, এ ব্যাপারে আমি প্রত্যেক কেন্দ্রে গেলেই বলি যে আপনারা প্রাইজ দেবেন। যেমন গোসখালী কেন্দ্রে আব্দুল শাকুর এবং মাস্টার কেরাম, মোস্তফা মাস্টারে বলছিলাম যে আপনারা সামনের মাহফিলে যারা সন্তান সহ উপস্থিত হবে 100-তে 100 হইবে, তাদেরকে পুরস্কৃত করবেন, লগ্নি দেবেন, জায়নামাজ দেবেন, টুপি দেবেন। এভাবে কি করেন, তখন তারা ঘোষণা দিল ওখানে যে ঠিক আছে সামনের মাহফিলে তাওয়াসবিল হক তাবলিগে খাস হিসাবে দেখা যাবে এই কেন্দ্রের যে ছাত্র আছে তার 3 ছেলের মধ্যে 3 ছেলে লই উপস্থিত হইতে পারছে কিনা। যে পারবে, যতজনে পারবে অতজনে পুরস্কৃত হবে উৎসাহের জন্য। এভাবে আমাদের প্রত্যেকের চেষ্টা করা দরকার। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। মরহুম মুজাদ্দিদ আজম, মরহুম নায়েবে রাসূল অবশ্যই রুহানিয়াতভাবে আমাদের এই খেদমত দেখতেছেন। আমাদের কোনো যোগ্যতা নাই, কিন্তু দোয়া আছে এবং সত্য দিন আছে, আকীদা আছে, ইখলাস আছে, যার জন্য আল্লাহ কোনোদিন ঠেকাইবে না, এটা বিশ্বাস অবশ্যই আমার আছে। যাই হোক, আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। যারা এই মাদ্রাসার খেদমতে আছেন আল্লাহ তাদেরকে যাজা দান করুক, এবং যাদের সন্তান আছে আল্লাহ ওদেরকে আলেম বানাক, এলেমের শক্তি, আমলি শক্তি বাড়াইয়ে দিক, এবং এই মাদ্রাসা সামনে দিয়ে আগানোর জন্য যে আসবাবের প্রয়োজন আছে আল্লাহ সে আসবাবের ব্যবস্থা করে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।